এই যে আমার অরণ্য স্নান করে রেডি হয়ে গেছে। মামাম সবাইকে একটু হাই বলে দাও। হ্যাঁ, হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো আমি ঘুমিয়েছিলাম আর আমার সোনু উঠে আমার বালিশের কাছে চলে এসেছে। সোনু সবার আগে উঠে গেছে আজকে। বাবা তোমাকে দেখা যাচ্ছে না, তুমি দেখবে? সো গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। এখন শুনুর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ শুনুকে এখন সকালের খাবার খাওয়াতে হবে যেহেতু। আর সকালে আমি শুনুকে কী খাওয়াই সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কর্নফ্লেক্স। আমি শুনুকে কর্নফ্লেক্স খাওয়াই, আই মিন কেলগস। তো আমি এই কেলগসটা খাওয়াই। এটা কেমনভাবে খাওয়াই দেখো, আমি এই কেলগসটা গুঁড়ো করে দেখো কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তো এরকমভাবে এখন গরম জল দিয়ে গুলিয়ে এর মধ্যে একটুখানি মিষ্টির জন্য একটুখানি চিনি বা অথবা মিষ্টি দেওয়াই ভালো। চিনি যতটা কম দিতে পারবে ততটাই ভালো হবে। তো এদিকে দেখো আমার গরম জল ফ্লাক্সে ঢেলে নিয়েছি আর এখন কৌটোটাও খুলে নিয়েছি। এখন এর মধ্যে থেকে আমি 1 চামচ বার করে শুনুর বাটির মধ্যে দিলাম। এগুলোর মধ্যে জল দেওয়ার পরে খুব ফুলে যায়। তো আমি এখানে অল্প নিলাম, মানে 2 থেকে 3 চামচের মতো নিয়েছি, কারণ পেটটাও তো একটু ভরাতে হবে যেহেতু। সো আমি এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো মা সকালে পুজো দিয়েছিল, এখন আমি পুজো দিয়ে নেবো, মানে সব ঠাকুরকে পুজো দেবো। মা সকালবেলা শুধু রাধাকৃষ্ণকে পুজো দিয়েছিল, এখন আমার ঠাকুরকে পুজো দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট। এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাত। তো সকালবেলা তো কিছু খেতেই হবে। আর এদিকে দেখো আমার বাবা বাজার থেকে কী এনেছে, বাজার থেকে আজকে ইলিশ মাছ এনেছে। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি আমার শুরুর ভাতটা বসানোর জন্য। সব রকমের সবজি নিয়েছি, এবার আলু, পটল, পেঁপে আর চাল আর ডাল, মানে মুসুরি ডাল দিয়েছি। তো এখন এটাকে ফুটিয়ে নেবো, শুনুর খাবারও তৈরি হয়ে যাবে। আর এই পাশে দেখো, এই পাশে হচ্ছে আজকে বাবা তাল এনেছিল, তাল গুলিয়েছি, সেই তালটাকে জাল দেওয়া হচ্ছে। তাদের বেলা রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, দুপুরবেলা ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। আমার শ্বশুর কিন্তু তাল খেতে খুবই ভালোবাসে, তাই জন্য বাবা তাল এনেছে। তাল এনে বলেছে যে বৌমা আজকে জাল দিয়ে দেবে। দেখাই, ফার্স্টে এখানে রান্না হয়েছে থোড় ভাজা। একদম থোড় ভাজাটা খুবই ফেভারিট, আমার হাজব্যান্ডেরও খুবই ফেভারিট থোড় ভাজা। আর এখানে রান্না হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, খুবই টেস্টি খেতে হয় ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। আর এখানে রান্না হয়েছে কচু শাক, মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে কচু শাকটা। আর এখানে রয়েছে আমার শুনুর ভাত, যেটা আমি শুনুকে খাওয়াবো। এখন খাইয়ে দিয়েছি, এখন আরও খাবে না, আবার একটু পরে শুরু ভাতটা খেয়ে নেবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যাপার, ভাতটা হয়ে যাক, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে আমার অরণ্য স্নান করে রেডি হয়ে গেছে। মামাম সবাইকে একটু হাই বলে দাও। হ্যাঁ, কি হয়েছে তোমার? এই যে বই, আসো 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 আসো, বই পড়ো বই পড়ো, বসো বসো। ও তুমি ওখানে বসবে? আচ্ছা, হ্যাঁ পড়ো, বলো এ সি। কি হয়েছে বাবা? আপ আপ। বলো জি, জে, এইচ আই। কোথায় গেল সব? পাপা, বাবাকে ডাকো। বাবা, হ্যাঁ মাকে ডাকো, মাকে ডাকো শোনা। ও বাবা ওরকম করে না বাবা। তুমি একটু নাচ করে দেখিয়ে দাও তো সবাইকে, একটু নাচ করে দেখিয়ে দাও। ও বাবা অমন সুন্দর করে নাচ করো তুমি। বাবা আমার সোনা নাচ করছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আবার করে আবার করে। এখন বিকেল হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ব্লগ করতে সময় পাইনি। আর এখন
এখনই আটা নিয়ে নিচ্ছি, এখন আটাটাকে মাখিয়ে রাখবো রাতে রুটি করার। শুনো এখন বাইরে খুবই চেঁচামেচি করছে, তোমার নিচে শুনতেই পাচ্ছ ফোনের মধ্যে। তো চলো এখন আটাটা মাখিয়ে নিই, এরপরে আরও অনেক কাজ আছে। সন্ধেবেলা যখন সব চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আমরা টিভিতে একটু সিরিয়াল দেখছিলাম। ওদিকে দেখো রিজু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, মানে কে কী করবে কিছু বুঝতেই পারছি না। সন্ধেবেলা টুকুনের দিকে সবার একটু মন মেজাজ একটুখানি খারাপই থাকে যে কী করব কীভাবে সময়টা কাটবে। যাই হোক, এদিকে শুনুন সব খেলনাপাতি ছড়িয়ে আছে, আর ওদিকে শুনুন দেখতেই পেলে তোমরা প্যান্ট নিয়ে খেলা করছে। মানে এত খেলনা ওকে কিনে দেওয়া হয়েছে, বাট ও প্যান্ট নিয়ে খেলা করবে, খেলনা নিয়ে নয়। তো এদিকে আমরা সবাই যে যার মতন করে বসে আছি, আর এদিকে দেখো টিভিতে একটা গান চালু হয়েছে, সেটা দেখে শুনু তো নেচেই অস্থির, নেচেই যাচ্ছে। ওর দাদার কাছে গিয়ে বলছে যে দাদা তুইও নাচ। যাই হোক, ও বারে বারে টিভির দিকে তাকাচ্ছে আর একটু একটু করে নাচছে। দেখো নাচের ঢংটা, শুনু তো শুধু নেচেই চলেছে। আর শুনুর দাদা শুধু চুলই ঠিক করেই যাচ্ছে, ওর আছে একটা সম্বল চুল আর ওর মোবাইল। তো শুনুন আস্তে আস্তে আমার কাছে চলে এসেছে, যাই তো আমার কথা। রান্নাঘরে এসে আমি রুটি করে ফেলেছি, দেখো ধোয়া উঠছে, গরম গরম রুটি করা হয়ে গেছে এদিকে। তো আর রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, আমি তাল জাল দিয়েছিলাম এখানে, বাবা তাল এনেছিল, সেই তাল আর একটু গরম করে রাখি দিলাম। তারপরই হঠাৎ করে মনে হলো যে চলো আজকে একটু বিরিয়ানি খাওয়া যাক। তো আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে গিয়ে নিয়েই আসি বিরিয়ানি। তো আমরা চলে গিয়েছিলাম আমিনায়। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে বাউ, বিরিয়ানির লাইন তো প্রচুর লাইন। সেখানে আমার ভিডিওটা করা হয়নি যেহেতু আমি ফোনটা নিয়ে যাইনি। তো নিয়ে চলে এসেছি বাড়িতে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। তো দেখো বিরিয়ানিটা আমি ঢেলেছি, একদম শেপ হয়ে পুরো বেরিয়েছে। তো আমার হাজব্যান্ডকে আগেই দিয়ে দিয়েছি। আর এই দেখো আলাদা বাটিতে আবার মাংসও নিয়ে এসেছি। তো আমি এখন ভয়েস দিচ্ছি, হ্যাঁ মানে তোমরা বিশ্বাস করবে না, আমার এখন বিরিয়ানিটা দেখে খুবই লোভ লাগছে, যে মনে হচ্ছে আরেকটু থাকলে আরেকটু খেতে পারতাম। তো যেহেতু কালকে সব খাওয়া হয়ে গিয়েছিলো, এখন এ দেখো পাশে আমি স্যালাডও দিয়ে দিলাম। 2 পিস করে মাংস, 2 পিস করে আলু, আর একটা করে। ক্যামেরাটা কিন্তু আমার ভাগনা করে দিচ্ছিল, যেহেতু ও খুবই ভালো ক্যামেরাম্যান একজন। তো ও তো একবারে সেই পোজ নিতেই ব্যস্ত, কিভাবে নেব, কোন দিক দিয়ে নেব, কোনো দিক দিয়ে ঠিক হচ্ছে না। তো ফাইনালি ও অনেকগুলো পোজ নিয়েছে, অনেকগুলো পিকচার নিয়েছে যে কীভাবে ভালো করে বিরিয়ানি ছবিটা তোলা যায়। আরে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে, সেটা তো হবে খা। তো এখানে আমার হাজব্যান্ডের কাছে চলে গেল। দেখো কোয়ান্টিটিটা তোমাদেরকে একটু দেখাচ্ছে, বিরিয়ানির রাইসটা খুব ঝরঝরে, আর চিকেনের পিসটাও খুব বড় ছিল। তো আমরা এখন বিরিয়ানি খাই। ভিডিওটা শেষ হতে হতে তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা, বাই।